যুবক ভাইরা এন্ডি কিশোরের নাম শুনছেন? কথা কয় না। হ্যাঁ, কথা কয় না। ছোটবেলায় আমি গান শুনতাম, আমার বাবার মুখে প্রথম যেদিন শুনেছিলাম গান, সেদিন থেকে নাকি ওর গানই জীবন, গানই ওর প্রাণ। হ্যাঁ, ইন্ডু কিশোর খ্রিস্টান ছিল, দেখতে পুরা পানি দেন গরম মুসলমানের মতন দেখা যাইত। মুরব্বীরা আপনারাও তো ছিলেন, এন্ডু কিশোর শিল্পী ছিল, হ্যাঁ দাঁড়িয়ে ছিল না? কথা বলা, খ্রিস্টানরা দাড়ি রাখে এতটুক, আর মোমেনরা দাড়ি রাখে এক মুষ্টির কি। কথা বলা, হ্যাঁ। আল্লাহর বান্দারা কয় বুড়ো হয়ে গেছি, দাড়ি কটা না রাখলে কেমন দেয়, এই জন্য হে খোসা খোসা দাড়ি রাখছে। কি দাড়ি? খোসা খোসা দাড়ি। আল্লাহর দরকার আছে নি? কথা বল না কা, আল্লাহর দরকার আছে নি? হে রাখছে কটা খোসা খোসা দাড়ি, কয় তুই না রাখলেই তো ভালো হইতো। হ্যাঁ বাবাজি, আল্লাহর বান্দারা, আল্লাহর বান্দা এবার ডাক দিয়া বলেন, হযরত আলা আমার জন্য আর একটা দোয়া করবেন, আমি যেন মরণের সময় ঈমান নিয়ে মরতে পারি। বুঝেন নাই? এটা বাঁচার চিন্তা কইরা বয়ান শুনতে আসছেন, আর গুনাহ করবেন না, দোয়া চাইতে আসছেন। আমরা দোয়া চাই হুজুর যেন এবারের ফসল ভালো হয়, কিন্তু যারা আল্লাহ ওয়ালা হতে চায় এরা বলে হুজুর আমি যেন গুনাহ মুক্ত হইয়া দুনিয়া থেকে ঈমান নিয়ে মরতে পারি। আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? এবার যে যেটা খায় না খায়, এটা হঠাৎ করে বন্ধ করলে কি হয়? অসুস্থ। হ্যাঁ কথা কেন না, কেন অসুস্থ হয়ে যায় না? দেখবেন যে একবারে কারি কারি বিড়ি খায়, হেরে যদি কারি কারি বিড়ি বন্ধ করা হয় তা মনে করবেন বউরে এমন আছে মা সহ তালাক দিয়ে দিতে হবে। কথা কয় না? হ্যাঁ কথা ঠিক কিনা? আর যদি সিগারেট কোন রকম বিবি নিয়ে সেইটা তো তুমি আর খাইও না এই পায়খানা, আমি গন্ধে আর তোমার ঘর করতে পারি না। হ্যাঁ যুবক ভাই, শপথ করো বিবির প্রতি আর জুলুম করবা না। সেটা হলো এই বিড়ি খানেওয়ালা বেড়া, এইটা বিবির উপরে জালেম। হ্যাঁ ভাই খারাপ করলাম নি? কে কন দি আপনি এ নাই এটা বিড়ি খান, 1 কোটি টাকা দেবেন, আমি এনে হজ করবো না। বিড়ি খাইয়ে দেন, একবারে গোষ্ঠী একদার বানাই না। সুগন্ধ না দুর্গন্ধ? কথা কান না কেন? আচ্ছা আপনাকে এলাকার প্রত্যেকজন মহিলা বিড়ি খায় না? তাই যে খায় না এর কাছে কি সুগন্ধ? আপেল কি এর কাছে দুর্গন্ধ, আর যে খায় এর কাছে কি সুগন্ধ। আচ্ছা যে বেডি খায় না বেড়ায় খায়, এই বিড়ির লিগে কি? হ্যাঁ স্বামী যার সাথে মিলবে দিলের মোহাব্বত লইয়া এমন মুখে দুর্গন্ধ আসামির মতন মনে করে, এটা আমার সামনে কথা না কইয়া পারলে বাসে না। তোর আব্বারে কইছে কথা না কে খালি মুখ দিয়ে বিড়ির গন্ধ আসে, আমি আর পারি না। কথা কয় না? আরে কয় না তো আপনাকে মাইরের ডরে মিয়া। হ্যাঁ আপনি মদ খান না, মদ খাইয়া একটা ঢেক দিয়েছে আপনার সামনে, বলেন কষ্ট আছে না নাই? তওবা করেন। আমরা আর বিবির সাথে কি জাগো বউ আছে এরা তওবা করেন, আর বিবিরে জুলুম করব যেটা খাওনতি এটা খাওয়া বন্ধ হয়ে গেলে একটু সমস্যা হয়। আল্লাহর বান্দা মদ খাওয়া বন্ধ করে দিলেন, এবার বিছানায় পড়ে গেলেন, অসুস্থ হয়ে গেলেন, হসপিটালে নিয়ে হাজির। আল্লাহর বান্দার কোন ঔষধে ধরে না, সব ডাক্তার একত্রিত হয়ে এবার বোট বসলেন।
বোট বৈশাখ জানায় দিলেন ওনারে আবার মদ খাওয়া লাগবে, না ভাই সুস্থ হবে না। কি খাওয়া লাগবে? আবার মদ খাওয়া লাগবে, আর না ভাই সুস্থ হবে না। ও ভাই, আল্লাহ ওয়ালাকে এবার জানায় দিলেন, ও আল্লাহর ওলি, আপনি একটু একটু মদ খাইলে আস্তে আস্তে ছেড়ে দিলে আপনি সুস্থ হয়ে যাবেন, নচেৎ কোন ডক্টরের ঔষধে আপনার কাজে লাগবে না। আল্লাহর বান্দা চোখের পানি ছেড়ে দিয়া ডাক দিয়ে কয়, একটু গুনাহ কইরা এই দুনিয়ায় আমি বাঁচতে চাই না। আমি গুনাহ না কইরা যদি মরিয়াও যাই, আমি ঈমানের সঙ্গে মরব। আপনারা দোয়া করেন, বলেন আমিন। এই জন্য ও যুবক ভাইয়ারা, একটু শোনো না, আর গুনার দিকে আগাইও না রে ভাইয়া। শয়তান তোমারে গুনার দিকে নেয়, আল্লাহওয়ালা এরা তোমারে আল্লাহর দিকে নেয়। শোনো না, শয়তান তোমারে জাহান্নামের দিকে নেয়, আল্লাহ তোমারে জান্নাতের দিকে নেয়। শয়তান তোমাকে অন্ধকারের দিকে নেয়, আর আল্লাহ তোমাকে নূর আলোর দিকে নেয়। আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। ও দুনিয়ার বান্দারা, এই দুনিয়ায় যারা আল্লাহকে পেতে চায়, এই দুনিয়ায় যারা আল্লাহকে পাওয়ার জন্য দৌড়ায়, এই দুনিয়ায় যারা আল্লাহকে পায়, আল্লাহকে বন্ধু বানায়, আল্লাহ ডাক দিয়া কয়, যত বড় বেঈমান হোক আমি আল্লাহ হিদায়াতের আলোতে উঠায় দেব। আওয়াজ দিয়া বলেন সুবহানাল্লাহ। ও ভাই আমার, আর দুনিয়ার ভিতরে যদি শয়তানকে বন্ধু বানায়, এই শয়তান ইউখরিজুহুম মিনান নূরি ইলা যুলুমাত। এই শয়তান দুনিয়ার ভিতরে তুমি যত বড় আল্লাহ ওয়ালা হও, যত বড় ইমাম সাহেব হও, যত বড় ভালো বান্দা হও, এই শয়তানকে আস্তে আস্তে গুনার মাধ্যমে তুমি যখন বন্ধু বানাইবা, এই শয়তান তোমারে বেঈমান বানাইয়া অন্ধকার কবরে পাঠিয়ে দিবেন। বলেন ঠিক কিনা? একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, সবে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা, কি মজার ডাক, বলেন বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সবে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও ভাই, আল্লাহর ওলিরা একটু বলো না, যদি দোয়া চাই কারে পাওয়ার দোয়া করব? কথা কয় না, বলেন কাকে পাওয়ার? আল্লাহকে পাওয়ার দোয়া করব রে ভাই। যদি আল্লাহকে পাওয়ার দোয়া করা যায়, আল্লাহ পাওয়া যায়। শয়তানকে পাওয়ার দোয়া করলে শয়তান পাওয়া যায় না, আল্লাহ পাওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ভাই আমার, হযরতে ঈসা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালাম রাস্তা দিয়ে যাইবার লাগছে, কে যেন ডেকে বলেন, রাসূল আপনি আমাকে একটু দোয়া কইরা দেন, আমি জানি আল্লাহর মোহাব্বত অন্তরে নিয়ে নিতে পারি, আমি জানি আল্লাহকে ভালোবাসতে পারি। বলেন বলেন কারে?
দোয়া চাই আমি যেন আল্লাহকে। এই যুবক ভাই, এই হাসাহাসি করেন কেন? আমি হাসার রস করতেছি, দুই সাইডে তো কই মাঝে মধ্যে হাসেন, কিন্তু যখন বুঝানোর জন্য চেষ্টা করি তখন তো খেয়াল করবেন। ডাক দিয়া বলেন আল্লাহ ওয়ালা ও নবী, আপনি একটু দোয়া কইরা দেন, আমি জানি আল্লাহকে ভালোবাসতে পারি পরিপূর্ণভাবে। ডাক দিয়া নবী বলেন, তুমি যদি আল্লাহকে পরিপূর্ণ ভালোবাসো পারবা না। আল্লাহর মহব্বত তোমার কাছে চলে আসবে। আর তুমি যখন আল্লাহকে পরিপূর্ণ ভালোবাসবা তখন তোমার কাছে দুনিয়া দুনিয়া থাকবে না, দুনিয়া তোমার কাছে সবচেয়ে নিম্ন ধ্বংস হয়ে যাবে। আপনি দোয়া করেন, কয় যা দোয়া করলাম, আল্লাহ তরে 4 ভাগের 1 ভাগ ভালোবাসার তৌফিক দান করেন। কয় ভাগের? 4 ভাগের 1 ভাগ। একটু খেয়াল করেন যুবক ভাই আমার, 4 ভাগের 1 ভাগ ভালোবাসা দোয়া করলেন তো গালে বোঝা গেলেন, কবুল। দোয়া কইরা চলে গেছেন, খবর নাই। প্রতিমধ্যে হঠাৎ করে যুবকের বাড়ির সামনে থেকে যাচ্ছে, ডাক দেয়া বলতেছেন, এলাকার মানুষ বলো না অমুক যুবক কোথায় এখন বসবাস করে। ডাক দেয়া বলেন, হুজুর যুবক বাড়িতে নাই, যুবক ঘরে নাই, যুবক বাড়িও চেনে না, ঘরও চেনে না। কোথায় যুবককে পাওয়া যায়? যুবককে আপনি অমুক নহরের কাছে যা পাইবেন, অমুক জায়গায় পাহাড়ের নিচে যা পাইবেন। রওনা দিয়েছেন, রওনা দিয়ে যায় দেখে পানি নাড়ায়, পাথর নিক্ষেপ করে, আর জবান দিয়া কেবল মাত্র ডাকে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। যুবক এমন আল্লাহর মহব্বতে বিকল হয়ে গেলেন, পাগল হয়ে গেলেন। এবার ডাক দেন, ও যুবক তুমি এখানে কি করো? যুবক একটু তাকায়ও না, একটু দেখেও না, একটু খবরও নেই না রে বাবা। আবার যুবককে ডাকেন, বারবার যুবককে যখন ডাকেন আল্লাহর পক্ষ থেকে এবার ওহী নাজিল হয়, ও নবী, ও আমার প্রেমে এত পাগল, সারা দুনিয়ার মানুষ জোরে ওরে টুকরা টুকরা বানায় দেয়, এরপরেও দুনিয়ার কোনো মানুষের আওয়াজ শুনবে না। ও আমি মালিকের মহব্বতে এমন পাগল, চিল্লা বলবেন না সুবহানাল্লাহ। ওরে দয়ার মাওলা রে, ওরে দয়ার মাবুদ রে, কোথায় গেলে পাইব তোমার ঠিকানা, কোথায় গেলে পাইব তোমার ঠিকানা। তোমাকে পাইবার আশে ঘুরি আমি দেশ বিদেশে, কোরআনের ময়দানে করলাম বিছানা, কোরআনের ময়দানে করলাম বিছানা। ওরে দয়া
আমার মাওলা রে ওরে দয়ার মাবুদ রে কোথায় গেলে পাইব তোমার ঠিকানা তোমাকে বুঝি আমি পাইলাম না। ও যুবক ভাইয়ারা, যুবক বয়সে আল্লাহকে পাওয়া সম্ভব, বুড়া বয়সে আল্লাহকে পাওয়া সম্ভব না। ও যুবক ভাই, জবানটা দিয়ে কোরআন তেলাওয়াত করো। ও যুবক ভাই, মাথার চুলগুলা নববী সুন্নতি রেখা মাথায় টুপিটা দিয়া নামাজে দণ্ডায়মান হও। যত সময় ইচ্ছা তুমি তত সময় থাকতে পারবা। 90 মিনিটের ফুটবল খেলা তুমি যেহেতু 90 মিনিটই দৌড়াইতে পারো রে ভাই, তুমি আস্তে আস্তে সারাদিনও দৌড়াইতে পারবা। তুমি ইচ্ছা করলে সারাদিন দাঁড়ায় থাকতে পারবা। তুমি ইচ্ছা করলে সারা রাত দাঁড়ায় দাঁড়ায় ইবাদত করতে পারবা। তোমার বডি কাঁপবে না, তোমার পা কাঁপবে না। ও যুবতী বোন আমার, বাড়িতে বইসা রাতের বেলায় মোবাইল দিয়ে সময়টা কাটায় দাও না। না, রাতের বেলায় বাড়িতে বইসা বইসা সময় কাটায় ওনারে আম্মা জানেরা। ও যুবতী বোনেরা, শোনো না, হজরতে হাসান বসরি আর ছিলেন হজরতে রাবেয়া বসরি, তৎকালীন জামানার বড় বুজুর্গ আল্লাহর ওলি বান্দি হজরতে রাবেয়া রাতের বেলায় কখন ঘুমাইতেন না। কিতাবের ভিতরে লেখা হয় রাতের বেলায় 1000 রাকাত নামাজ পড়তেন। আওয়াজ দিয়া বলবেন না সুবহানাল্লাহ। কত রাকাত নামাজ? 1000 রাকাত নামাজ আদায় করতেন। সারাদিন কর্ম করতেন, রাতের বেলায় 1000 রাকাত নামাজ পড়তেন, রাতের বেলায় ঘুমাইতেন না। ও যুবতী বোন আমার, রাবেয়া বসরির কথা কিতাবের ভিতরে লেখে। রাবেয়া বসরি যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়, অন্ধকার কবরের ভিতরে সোয়ালের জবাব, সোয়ালের পরে জবাব দেয়, ও ফেরেশতা, যেই মাওলা, যেই মালিককে আমি দুনিয়ার জমিনে 1 সেকেন্ডের জন্য আমি ভুলি নাই রে, এই মাত্র ওদের হাত মাটি, এই মাটির নিচে আইসা আমি ভুইলা যাব, এটা কেমনে হয়? আমি আমার মাওলাকে তো দুনিয়ার জমিনে ভুলি নাই। একটু বলবেন না সুবহানাল্লাহ। রাবেয়া বসরি, হাসান বসরি তৎকালীন জামানার বড় আবেদ আবেদা। হাসান বসরি প্রস্তাব দেয়, ও রাবেয়া, তুমি যদি আমার নিকাহে আবদ্ধ হও, আমার বিবাহে যদি তুমি আবদ্ধ হও, আমি ধন্য হয়ে যেতাম। হযরতে রাবেয়া বসরি ডেকে বলেন, হাসান, আমার দুনিয়ার জমিনে বিবাহ করা জরুরি। হাসান, আমার বিবাহ দুনিয়ার জমিনে করা দরকার। তবে শোনো, আমি বিবাহ কইরা স্বামীর হক আদায় করতে পারবো না। আমি রাতের বেলায় নামাজ আদায় করি, দিনের বেলায় আমি জিকিরে থাকি, অল টাইম আমি আমার মালিকের সঙ্গে কালেকশন লাগায় রাখি। আমি যখন তোমার খেদমত করতে যাব, আমি পারবো না। স্বামীর খেদমত না হইলে আমার জান্নাত হবে না। হাসান, আমারে মাফ কইরা দেও, আমি জীবনে বিবাহে আবদ্ধ হব না। বলেন সুবহানাল্লাহ। এই জন্য ও আম্মা জানেরা, টিভিটা বন্ধ করে দাও, মোবাইলটা বন্ধ করে দাও। এমন একদিন আসবি তোমার চোখ বন্ধ হইলে সব বন্ধ হয়ে যাবে। একটু আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? ও ভাই, তুমি যখন চোখ দুটো বুঝে যাবে, তোমার গাড়ির হ্যান্ড কি বলে হুন্ডার চাকা এমনি বন্ধ হয়ে যাবে, মোবাইলের কল এমনি বন্ধ হয়ে যাবে। ও যুবক ভাই আমার, শুধু তাই না, দুনিয়ার জমিনে বন্ধু বান্ধবের চলাচল বন্ধ হয়ে যাবে। এই জন্য আসো, আমরা 2টা পুরস্কার নিয়ে বাড়ি যাব ইনশাআল্লাহ। বলেন কয়টা পুরস্কার নিয়ে যাব? সবাই আওয়াজ দিয়া বলেন কয়টা? আচ্ছা একটু বলেন না রে বাবা। এই দুনিয়ায় কোন বান্দারে যদি আল্লাহ সব দিয়া দেয়, নাম্বার 1
দুই নম্বরে আল্লাহর এই বান্দাকে যদি আল্লাহ মাফ করে দেয়, এই বান্দার